সকল গৌর অনুরাগী ভক্তিমতী জননী সকল ভক্তদের শ্রীচরণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভগবান গীতায় 17 অধ্যায়ে খাদ্যের বিচার করে দিয়েছেন। সত্য, রজতম, রাজসিক, তামসিক ও সাত্ত্বিক আহার। যদি আমি সাত্ত্বিক আহার না করি, ভগবত ভজনে পৌঁছতে পারবো না। মরা ছুলে তো স্নান করি, মরা খেতে খেতে ভিতরে কবরস্থান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চেতনা আসছে না। আমাদের শুদ্ধ আহার আমরা পরিত্যাগ করছি। শুদ্ধ আহার আমাদের একান্তই দরকার। আমরা যে খাদ্যের বিচার ভগবান করে দিয়েছেন, সত্য, রজতম গুণ এবং সাত্ত্বিক আহার, সেটাই আমাদের ভগবত ভজনের একমাত্র কাণ্ডারী। শুদ্ধ আহার অবশ্যই প্রয়োজন। আগুনের মধ্যে প্লাস্টিক ফেললে প্লাস্টিক পোড়া গন্ধই বেরোবে। যদি আমি কর্পূর ঢালি তবে সুগন্ধি বেরোবে। পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠরাগ্নি, ভেতরটা সবসময় গরম, জঠরাগ্নি। শীতকালে মুখ দিয়ে হা করলে ধোঁয়া বেরোয় না, অর্থাৎ পেটের ভেতরে আগুন জ্বলছে, জঠরাগ্নি। যেরকম ফেলবে সেরকম মনোবৃত্তি তৈরি হবে। বয়স হয়ে যাবে কিন্তু কুমন যাবে না। খাটের তলায় বাসায় বাসন রাখতে রাখতে যে ছোপ পড়ে যায়, মাজতে মাজতে সেটা পরিষ্কার হয়। অর্থাৎ হরিনাম দিয়ে চিত্তটাকে আমাদের মার্জন করতে হবে। চেত দর্পণা মার্জনম, চিত্তটাকে মার্জন করতে হবে। জীবনে কিছুই নাই যদি ভগবত ভজন বিমুখ হই, ভগবত ভজন না করি, তাহলে আমাদের জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। 2-4 দিনে ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালে কর্তা এলে। কখন আমার ডাক আসবে কিছুই জানি না। অর্থাৎ সবসময় রাধারানীর চরণ স্মরণ একান্ত কর্তব্য। ভগবান বলেছেন, বাইরে বিষয়ই থাকবে, অন্তরে থাকবে বৈরাগী। যা করছি কিছুই যাবে না। আমার শ্রী গুরুদেব গৌরাঙ্গ ছাড়া আমার কিছুই নাই। আজও অনিলে চির নবনীলে ভূধর সলিল গহনে। আছে বিটপিলতায় জলধের গায়, শশী তারকায় তপনে। ভগবান সর্বত্র আছেন, যেখানে ডাকব সেখানেই প্রকাশিত হবেন। সকলের মধ্যে ভগবান আছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সকল জীবের মধ্যে ভগবান প্রতিষ্ঠিত, অর্থাৎ সকলকে ভালোবাসতে হবে। ভগবান ছাড়া আমার কেউ নাই। পারের একমাত্র কাণ্ডারী শ্রী গুরুদেব, শ্রী চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় গুরুদেব, জয় রাধে।